গুড মর্নিং সবাইকে। আজকে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে, অনেকেই বলেন যে যে নতুন যে যুবসাথী মানে বার হয়েছে, সেটা কোনো কাজের না অত। হ্যাঁ, সেই 1500 টাকায় কিচ্ছু হয় না। কিন্তু আমরা বলি, আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ঘরে, যে এই 1500 টাকাটা কিন্তু আমাদের জন্য অনেকটা বেশি বেনিফিট। কি করে? এই যেমন ধরুন না, এটা একটা সত্য ঘটনা অবলম্বনে কথা। একটা সামান্য কিছু কিনবার জন্য কিন্তু বড়দের কাছে হাত পাততে হয়। হ্যাঁ, তো যেমন ধরুন, একটা কিছু কিনতে দিল হয়তো। হ্যাঁ, যেমন আমারই ঘরে ধরে নিন যে আজকে একটা দোকান থেকে কিছু কিনবার জন্য আমাকে হয়তো 50টা টাকা দিয়েছে আমার বর। তার থেকে হয়তো 20টা টাকা আমার খরচা হয়েছে, আর 30 টাকা আমার কাছে রয়ে গেছে। সেটা আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি কিনেছো, তোমার কি পুরো 50 টাকা শেষ হয়ে গেছে, এরকম। তা সে কিন্তু কোনোদিন নেয় না। বেশি কথা বললে আবার বলবে, তোমার কাছ থেকে কি আমি পয়সাটা চেয়েছি? চাইনি তো, তোমাকে আমি জাস্ট জিজ্ঞেস করলাম। ভালোকে ভালোও হলো, পয়সা নেয় না আমার কাছ থেকে। কিন্তু এখানেও একটা টুইস্ট আছে। উনি মনে রাখেন যে আমার কাছে এক্সট্রা 30 টাকা রয়েছে। আমার কাছ থেকে কিন্তু সে নেয় না পয়সা, কিন্তু উনি মনে রাখেন যে আমার কাছে 30 টাকা রয়েছে। যখন আমার কিছু কিনবার থাকে, যখন আমি ওনার কাছ থেকে আবার বলি যে 50 টাকা দাও, নাহলে 100 টাকা দাও, নাহলে 10 টাকা দাও, নাহলে 20 টাকা দাও, যখন যেরকম দরকার, তখন উনি আমাকে বলেন যে আগের দিন তো তোমাকে দিলাম 50 টাকা, তোমার তো অত পুরো খরচা হয়নি, তোমার কাছে তো রয়েছে 30 টাকা। এই মানে এগুলো চালায় ঘরে, এই সমস্ত কারবারগুলো চালায় বড়রা। আচ্ছা, ধরে নিন আমার কিছু কিনবার আছে, তাকে না জানি, তাকেই সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু আর আমরা কি করিব, তাদেরকেই সারপ্রাইজ দিই তাদেরই টাকায়। আজকে একটা আমার ঘরেরই কাহিনী। আমি তার পকেট থেকে 100 টাকা নিয়ে নিয়েছি। টাকা অবশ্য বলেছিলাম, আমি কালও বলেছিলাম, পরশুও বলেছিলাম যে আমাকে না 100 টাকা দিও, ঠিক আছে। সে আমাকে বলেছে, কি করবে এখন 100 টাকা তুমি? আমি বললাম আমার লাগবে। এবার সারপ্রাইজ তো তাকে বলে তো আবার করা যাবে না, তাই বললাম লাগবে আমার। সে আমাকে বললো, জানালো, ঠিক আছে আমি তোমাকে 2 দিনের মধ্যে দেবো। ঠিক আছে, 2 দিন চলে গেল, পয়সাটা দিল না। তারপর আমি বললাম যে তুমি আমাকে 100 টাকা দেবে বললে, দাও। বলে ঠিক আছে সন্ধ্যাবেলা দেবো। সন্ধ্যাবেলাও দিল না। দেখছো তো, বেশি বললে দেখছো তো এখন অনেক খরচাপাতি হচ্ছে, আমি তোমাকে কি করে দিই বলো? মানে সব খরচা করবে, তার বেলা তো কোনো প্রবলেম নেই। হ্যাঁ, কিন্তু আমাদের টাকাটা কিন্তু মেরে দেয়। এখানে আমাদেরকে কষ্ট বুঝতে হবে যদি কিছু চাই। কাজকর্ম এত ঢিলা যাচ্ছে, একদম কাজ হচ্ছে না, মন মেজাজ খারাপ 2 দিন ধরে চলছে। তো এখানে বুঝতে হবে কিন্তু আমাদের। লাস্টে আজকে আমি 100 টাকা নিয়েছি। তো সে আমাকে বলছে, আমি তো কালকেই টাকাটা গুনেছিলাম, কোথায় গেল? আমি তো কোনো খরচা করিনি, কোথায় গেল কোথায় গেল? সে কিন্তু আমার দিকে তাকিয়ে আছে, কেন? সে বুঝতে পারছে যে আমি হয়তো টাকাটা নিয়েছি। কেন? আমি তার কাছে 100 টাকা চেয়েছিলাম, 100 টাকাই কমতি আছে। তো আমিও একটা মহান দেবী, আমি বলেই দিলাম যে আমি নিয়েছি টাকাটা। হ্যাঁ, তো লাস্টে সারপ্রাইজটা কী থাকলো? কী নেবে? তোমার এত কী ইম্পর্টেন্ট বলো? লাস্টে আমি বললাম আমি তোমারই একটা গিফট কেনার জন্য পয়সাটা নিয়েছিলাম, আমার এখন কিছু লাগবে না গিফট ফিফট। নিয়ে নিল। বেশি কথা বললাম তো দিয়েও দিল, কিন্তু আমি সেরকমভাবে নিতে চাই না অ্যাকচুয়ালি। তো আমার এতগুলো ঘটনা বলার উদ্দেশ্য একটাই, যে এই যুবসাথীর জন্য যারা এই সামান্য 1500 টাকাটাও ঘরে বউরা পাচ্ছে, সেটাও আমার মনে হয় অনেক। সে নিজের শখ আহ্লাদ পূরণ করতে পারলে, সে নিজের বাচ্চার জন্য কোনো রকম
যদি কারোর বাচ্চা থাকে তাহলে সে নিজের বাচ্চার জন্য কিনতে পারবে, নিজে পছন্দ করে কিছু, বা কোনো স্পেশাল মানুষকে গিফটও দিতে পারবে। তো এই যে এই কথাটা এই কারণেই বলা যে যারা একদম ঘরোয়া, মানে ধরুন এরকম শুধু মধ্যবিত্ত ঘরে না, অনেক প্রচুর প্রচুর বড়লোক ঘরেও আমি দেখেছি যে টাকাটা অনেক রয়েছে, হ্যাঁ, সব দিকে খরচা হয়, কিন্তু খুব মানে কৈফিয়ত দিয়ে বা অনেক কিছু করে হয়তো টাকাটাকে নিতে হয়। তো যারা একদমই বাইরে কাজ করতে পারবে না, বা ধরো ছোটো বাচ্চা আছে বা কোনো কারণবশত, হয়তো যেমনি আমি কিন্তু বাইরে কাজ করার মতো আমার একদমই নেই, কারণ আমার ঘরে সেরকম লোক নেই যে আমার বাচ্চাকে দেখাশোনা করবে বা কিছু, বা আমি কাজে যাব। তো আমি এতটুকু বাচ্চাকে তো রেখে কোথায় রেখে আমি আর কাজে যাব? আমার কপালটা সেরকমই হয়ে গেছে, আমাকে চাইতেই হয়। আর তাই জন্য আমার কাছে তো ভাবছি যুবসাথীটা খুব কাজে, ভাবছি আমিও ফর্মটা ফিল আপ করেই দেবো। টাটা।